বাহিরের দিকে গোল্ডেন ক্রিস্পি আর ভেতরে একদম সফট ফুলে ফেপে একাকার এই পিঠার স্বাদটা এতটাই অতুলনীয় যে প্রতি বছরই দুই একবার তো আমি এই পিঠাটা অবশ্যই বানাই। সিলেটের ঐতিহ্যবাহী এই পিঠাটা একবার বানিয়ে মাস দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, তাই যখনই বানাই পরিমাণে একটু বেশি বানিয়ে সংরক্ষণ করে রাখি, এরপরে আমি আমার প্রয়োজন অনুযায়ী পরিবেশন করি। খুবই কম উপকরণে একদমই সহজ এই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি এখানে 1.5 কাপ ছোট দানার যে সাগু আছে সেটা নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখছি প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে সাগুগুলো সাইজে একটু বড় হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি সাগুটা পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি এরকম একটা ঝাঁঝরিতে। একদম ভালোভাবে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে, মেক শিওর করবেন। আর যদি পানিটা ভালোভাবে ঝরানো না হয় তাহলে আপনারা একটা শুকনো মসলিন ক্লথ নিয়ে সেটার মধ্যেও পানিটা চিপে ফেলে দিতে পারেন। 3 কাপ ডেসিকেটেড কোকোনাট মানে শুকনো নারকেলের গুঁড়ো নিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে সেটা ব্যবহার করতে পারবেন সমপরিমাণ। নারকেলটা সাগুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো নারকেলের গুঁড়োটা সাগুর যে ভেজা ভেজা ভাবটা সেটা অনেকটাই কমিয়ে ফেলবে। স্বাদটা বাড়ানোর জন্য আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে বাদও দিতে পারেন। সবগুলোকে মিশিয়ে নিয়ে এখন আমি এই সাগুগুলোকে মথে নেব। আর মথা পর্যায়ে পর্যায়ে আমি এরকম টেবিল চামচ দিয়ে চিনি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 কাপ চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে সবকিছুকে মথে নিচ্ছি যেন সাগুর সাথে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশে যায় আর এই মিশ্রণটা একটা ডোয়ের মতো আকার নিয়ে নেয়। এটা সফট একটা ডোয়ের মতো হবে, অনেক বেশি শক্ত না কিন্তু। আর আপনারা যদি মনে করেন যে আপনাদের সাগুর মধ্যে পানি রয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনারা চাইলে অল্প পরিমাণের ময়দা ব্যবহার করতে পারেন ডোটাকে বাইন্ডিং করার জন্য। মধ্যে নেওয়া ডো থেকে অল্প পরিমাণের ডো নিয়ে এরকম একটা পলিথিনের উপরে রেখে উপর থেকে আরেকটা পলিথিন দিয়ে আমি এটাকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। এরপর একটা কুকি কাটার দিয়ে শেপ করে নিচ্ছি। এতে করে সবগুলো পিঠার সাইজ সমান হবে, দেখতে ভালো লাগে আর খাওয়ার সময়ও কিন্তু সুন্দর লাগে। একে একে সবগুলো পিঠা আমি একইভাবে এরকম অল্প অল্প করে ডো নিচ্ছি আর কুকি কাটার দিয়ে কেটে কেটে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। একটা ফ্ল্যাট ট্রেতে আমি পিঠাগুলো একটা একটা করে রাখছি। এরপরে আরেক লেয়ার দেওয়ার আগে এরকম একটা পার্চমেন্ট পেপার দিয়ে এর উপরে আমি আরেক লেয়ার পিঠা রাখছি। আর এভাবেই আমি পিঠাগুলোকে সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে আপনারা এই পিঠাগুলোকে যদি রেখে দেন 1 ঘন্টা পরে একটু শক্ত হয়ে গেলে জিপলক ব্যাগে ঢুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় মাস দেড় মাস পর্যন্ত। আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি, তেলটা সামান্য একটু মিডিয়াম আঁচে গরম হয়ে গেলে আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। ফ্রোজেন পিঠাগুলোও কিন্তু একইভাবে একই পদ্ধতিতেই ভেজে নিলে হবে, ডিফ্রস্ট করার প্রয়োজন হবে না, সরাসরি ফ্রিজ থেকে বের করেই ভেজে নিলেই হবে। একটা চামচ দিয়ে আমি এইভাবে একটু ঢেউ দিয়ে দিচ্ছি পিঠাগুলোর উপরে, এতে করে পিঠাগুলো সুন্দরভাবে ফুলে ওঠে। দেখুন আমার এই সাগুর পিঠাগুলো কি সুন্দর করে একদম ফুলে ফেপে একাকার। এক সাইডটা যখন এরকম গোল্ডেন কালারে চলে আসবে বা আপনাদের পছন্দ অনুযায়ী কালারে চলে আসবে তখন আমি সাইডটা উল্টে নিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে আমি 2 সাইডেই সুন্দর গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত পিঠাগুলোকে ভেজে তেল থেকে উঠিয়ে নিব। একে একে এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। ব্যাস, পিঠা কিন্তু একদমই তৈরি। দেখলেন তো কত সহজে ঝটপট করে একদম কম উপকরণে তৈরি করে ফেলা যায়। আর সব থেকে বেস্ট পার্ট হলো এই পিঠাটা আপনারা কিন্তু মাস দেড় মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। মেহমান আসলে ঝটপট করে বের করে ভেজে নিলেই কিন্তু পিঠাটা তৈরি। সিলেটের ঐতিহ্যবাহী সাগুর পিঠা, সাগুর হান্দেশ বা সাগুর বড়ার রেসিপি কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।